বন্ধ ভিসা সেন্টারগুলো কি দ্রুতই চালু হবে? অনেকে প্রশ্ন করছে। যেহেতু মেডিকেল ভিসা অনেক দিচ্ছে, পরিমাণে বাড়িয়েছে, বিজনেস ভিসা দিচ্ছে, আর অন্যান্য ভিসা, এন্ট্রি ভিসা, ডাবল এন্ট্রি ভিসা দিচ্ছে, স্টুডেন্ট ভিসা দিচ্ছে, তাহলে মানে কনফারেন্স ভিসা দিচ্ছে, তীর্থ তীর্থে যাওয়ার জন্য যে এন্ট্রি ভিসা সেটাও দিচ্ছে। তাহলে কি যে ভিসা সেন্টারগুলো বন্ধ আছে 5টা বাদে বাকিগুলো খুলবে কিনা, অর্থাৎ 16টার মধ্যে 11টাই খুলবে কিনা, এরকম একটা কথা হচ্ছিল। তবে যেটা আপডেট পেয়েছি, রংপুর খোলার সম্ভাবনা আছে, রংপুর ভিসা সেন্টার। তো সেখানে হয়তো ফাইলপত্র নিবে না, কিন্তু অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য হয়তো খুলতে পারে, এখনো নিশ্চিত না। আর বাকি যেগুলো আছে আমি যতটুকু আপডেট পেয়েছি সেটা হচ্ছে এই মুহূর্তে সবগুলো ভিসা সেন্টার খুলবে না, যে 5টা আছে সেটাই থাকবে, অফিস থাকবে, বাট সেগুলো স্বাভাবিক কার্যক্রম থাকবে না, এটুক মোটামুটি বলা যাচ্ছে। এটা খুলবে না এটাই বলা যাচ্ছে। 5টা যে ভিসা সেন্টার, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট এবং খুলনা, এই 5টা ভিসা সেন্টারই মানে বিভাগীয় যে ভিসা সেন্টার আছে সেগুলোই খোলা থাকবে আপাতত। বাকিটা হয়তোবা মানে হয়তোবা স্বাভাবিক অবস্থায় চলে আসলে, অথবা আমাদের নির্বাচিত সরকার আসলে হয়তোবা এটা হয়ে যেতে পারে বাকিটা। আর এখন যদি ওই ভিসা সেন্টারগুলো না খুলে, তাহলে মানে ওই এলাকার মানুষগুলো কি করবে? আমি কিন্তু আগে এটা নিয়ে বলেছি, আপনার যে বিভাগীয় যে জায়গাগুলো আছে সেগুলোতে আপনি চলে যান। এখন সাতক্ষীরার মানুষ আগে নর্মালি সাতক্ষীরা ঢাকার অধীনে ছিল, এখন তো এই সাতক্ষীরা থেকে ঢাকায় এসে জমা দেওয়া কঠিন বলেই কিন্তু সাতক্ষীরাতে আলাদা দেওয়া ছিল। এখন সাতক্ষীরার মানুষকে ঢাকায় এসে জমা দিবে কিনা প্রশ্ন থাকতে পারে। এই ক্ষেত্রে কেউ কিছু বলেনি। তবে আমার যেটা মনে হচ্ছে, সাতক্ষীরার মানুষ মানে ঢাকায় এসে ভিসা দেওয়ার প্রয়োজন নাই, আপনারা খুলনাতে চলে যান। এত দূর থেকে এসে এটা অযৌক্তিক একটা ইলিগেল, ইলিগেল ঠিক অযৌক্তিক একটা বিষয় দাঁড়ায়। আপনার বিভাগ হচ্ছে খুলনা, আপনার সাতক্ষীরা জেলা, ঢাকায় এসে জমা দিতে হবে, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। আপনার ওখানে যান, তারা এটা নিশ্চয়ই এটা পজিটিভলি নেবে, যদিও এরকম কোনো ঘোষণা তারা দেয়নি। কিন্তু আমি যেটা বুঝি, বহু লোকজন বিভিন্ন জায়গা থেকে জমা দিচ্ছে, এখন যেহেতু সব সেন্টার খোলা না, বহু লোকজন ঢাকায় এসে জমা দেওয়া অনেক কঠিন কাজ। আপনারা চেষ্টা করুন, যান, খুলনায় যান, নিশ্চয়ই জমা দেওয়া যাবে। যদি এরকম কোনো হয়, আপনারা যুক্তি দাঁড় করান যে এটা আমরা কিভাবে যাব, আপনার কোথাও ঘোষণা দিয়েছেন, সেটা তো দেন নাই। কাজে এই ক্ষেত্রে আমি বলবো যে বিভাগীয় লোকগুলো ওই বিভাগে থাকলে নিশ্চয়ই জমা দিতে পারবেন। এটা নিয়ে এখন বলতে পারেন যে সঠিক তো কার কাছ থেকে নিব, কেউ তো দিতে পারে না। এটা তো কোনো প্রচারণা চালানো হয়নি বা প্রজ্ঞাপনও দেওয়া হয়নি। কাজেই আপনার আমার দৃষ্টিকোণ থেকে আপনারা যে বিভাগে আছেন সেভাবে চলে, যেমন আবার রংপুর তো বিভাগ, সেখানে তো ভিসা সেন্টার ছিল, বাট এখন বন্ধ আছে। রংপুর বিভাগের লোকগুলো কোথায় যাবে? রংপুর বিভাগগুলো রাজশাহীতে চলে আসবে, কারণ হচ্ছে রংপুর বিভাগের যে ভিসা সেন্টারটা রংপুরে, সেটা কিন্তু ঠাকুরগাঁও আছে, রাজশাহীর অধীনে, ওটা চলে যাবে। ময়মনসিংহের লোক কি করবে? অনেকে প্রশ্ন করতে পারে। ময়মনসিংহ থেকে প্রচুর লোক ঢাকায় এসে জমা দিচ্ছে, শত শত মানুষ ঢাকায় এসে জমা দিচ্ছে। সিলেট যাওয়া অনেক কঠিন কাজ। ময়মনসিংহ ছিল সিলেটের অধীনে ছিল এই ভিসা সেন্টার, এখন যেহেতু অধীনে ছিল, এখন তো বন্ধ। এখন ময়মনসিংহের লোক নিশ্চয়ই ঢাকায় এসে জমা দিতে পারবে, দিচ্ছে। আমি তো অনেকের আবেদন করেছি, তাহলে তারা কিভাবে দিচ্ছে, এই একটা বিষয় মাথায় রাখবেন। নিশ্চয়ই দেওয়া যাবে। এই সিলেট গিয়ে দেওয়া অনেক কঠিন কাজ। ওই ক্ষেত্রে আমি বলতে পারি যে যারা সাতক্ষীরা আছেন বা বরিশালে আছেন, তারা দিতে পারেন, পাশাপাশি জায়গা আছে, দিতে পারবেন, অসুবিধা হবে না। যদিও বরিশালটা ঢাকার অধীনে ভিসা সেন্টারের ক্ষেত্রে, এখন তো আর সেই অপশনটা নাই। বরিশাল থেকে ঢাকায় যেন কষ্ট করে আসতে না হয়, তার জন্যই বরিশালে ভিসা সেন্টার খোলা হয়েছিল ঢাকার অধীনে, মানে যমুনা ফিউচার পার্ক বা ঢাকা যে হাইকমিশন আছে তার অধীনে। এখন সেটা আপনারা খুলনা থেকে দিতে পারবেন। গিয়ে যান, যদি নিষেধ করে, আপনাদের যুক্তি কথা দাঁড় করাবেন, অযৌক্তিক কোনো বিষয় না, যুক্তির কথা দাঁড় করে জমা দিয়ে দেন। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।